আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য। আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটি সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি নিয়ে আলোচনা করব? আমি আলোচনা করব মূলত ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি নিয়ে। আমাদের অনেকে আছি আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু বলতে পারি না। হ্যাঁ, এমনও আমি অনেককে দেখেছি যারা লেখাপড়া শেষ করেছে কিন্তু ইংরেজিতে 5 মিনিট 6 মিনিট কথা বলতে পারছে না। কেন? তারা কি জানে না? তারা জানে, কিন্তু তারা অ্যাপ্লাই করছে না। তারা ওই ইংরেজিতে বলার চেষ্টা করছে না, বলতে গেলে লজ্জা পায়, শেখার একটা আগ্রহ তাদের নেই, অথবা দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে একটা একঘেয়েমি স্বভাব আছে, সেই স্বভাবের কারণে। তো প্রথমত আমাদের কি করতে হবে? আমাদের মধ্য থেকে যে একঘেয়েমি স্বভাব সেটা ঝেড়ে ফেলতে হবে, অর্থাৎ আমাকে শিখতে হবে। আমি শিখব, অর্থাৎ আপনি জানেন যে প্রত্যেক দিন নতুন কিছু আমাকে জানতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমরা কিভাবে ওয়ার্ড মিনিং শিখব, কিভাবে ভোকাবুলারি শিখব, এবং শিখলে কিভাবে আমাদের মনে থাকবে। পাশাপাশি সিনোনিম এবং অ্যান্টোনিম, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ সহকারে শিখব। প্রথম শব্দটা আছে অ্যাব্যান্ডন, অর্থাৎ আমরা এ থেকে শুরু করব। তো এখানে আছে কি অ্যাব্যান্ডন। অ্যাব্যান্ডন অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এখন দেখুন, এই যে মিস্টার ডগ সাহেব, উনি কি আছে? দাঁড়িয়ে আছে, ওনাকে ছেড়ে একটা গাড়ি চলে যাচ্ছে। ওনার কিন্তু খুব খারাপ লাগতেছে, তার মানে ওনাকে কি পরিত্যাগ করেছে, তারা ছেড়ে গেছে, যদিও আমার মায়া লাগতেছে। সো এটাকে বলা হয় অ্যাব্যান্ডন, রাইট? অর্থাৎ ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা। এখন সিনোনিম কি? সমার্থক শব্দ, মানে প্রায় কাছাকাছি যে শব্দগুলো আছে সেগুলো। যেমন ডেজার্ট, রেলিনকুইশ, অ্যাবডিকেট, ডিসকার্ড, গিভ আপ, ফরসেক, কুইট, রেজেক্ট, রিনাউন্স, শান, এগুলো হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম কোনগুলো? যেমন দেখুন, রিটেইন, এমব্রেস, স্পাউস, অ্যাডাপ্ট, কন্টিনিউ, পারসিউ, আপহোল্ড, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। এবার আমরা 2 নম্বর শব্দটি দেখব। অ্যাবেট, প্রশমিত করা বা তীব্রতা কমে যাওয়া। যেমন দেখুন, আপনার কিন্তু উদ্দেশ্য বাংলা মিনিং শেখা না, আপনার কিন্তু উদ্দেশ্য এই ওয়ার্ডটাকে মনে রাখা। তো এই শব্দটাকে যদি মনে রাখতে হয় আপনাকে কি করতে হবে? এই ইমেজটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে অ্যাবেট দ্বারা যে প্রশমিত করা বোঝায়, তার মানে এটা কিভাবে? অর্থাৎ এখানে তীব্র ছিল, আস্তে 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 কমে গেছে, এটা হচ্ছে প্রশমিত হওয়া। আমরা যদি সিনোনিম দেখি, যেমন সিনোনিম কি কি আছে দেখেন: সাবসাইড, ডিক্লাইন, ডিমিনিশ, লেসেন, ডুইন্ডেল, রেডিউস, ডিক্রিজ, মিটিগেট, অ্যালে, রিলিভ অ্যান্ড শুট। অ্যান্টোনিম কি আছে? ইন্টেন্সিফাই, বুস্ট, ম্যাগনিফাই, অ্যাম্পলিফাই, প্রলং, এক্সাসারবেট, অ্যাগ্রাবেট, এক্সাসপারেট, মেক ওয়াস। এটাকে অনেকে ওর্স উচ্চারণ করেন, নো, এটা উচ্চারণ হবে ওয়াস, ওয়াস। এরপরে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর শব্দটি আছে অ্যাবডিকেট, পদ বা সিংহাসন ত্যাগ করা। মানে পদ বা সিংহাসন কি করেছি? ত্যাগ করেছি। দায়িত্ব বা কর্তব্য পালন থেকে পরিত্যাগ করা, মানে পালন না করে পরিত্যাগ করলাম। এই আমি বললাম যে সিংহাসন, তোর সিংহাসন তুই চালা, আমি চললাম। এই যে যেমন দেখেন, রাইখা সে চলতেছে, অর্থাৎ তার আবার এই দায়িত্ব কর্তব্য ভালো লাগে না। এটার সিনোনিম কি? শার্ক, দায়িত্ব এড়িয়ে চলা। রেলিনকুইশ, অ্যাবান্ডন, ডিসক্লেইম, ডিসঅ্যাবো। অ্যান্টোনিম সিজ, হোল্ড অ্যান্ড ইউজার্ভ, এগুলো হচ্ছে কি এটার অ্যান্টোনিম। এবার আমরা 4 নম্বর শব্দটি দেখব। এটা হচ্ছে অ্যাভারশন। অ্যাভারশন শব্দের অর্থ হচ্ছে সঠিক নিয়ম বা পদ্ধতি থেকে বিচ্যুতি, অথবা সচরাচর এমন ঘটে না, অস্বাভাবিক ঘটনা। দেখেন তো, আমার নিজেরই ভয় লাগে। যাই হোক ভাই, তো এইরকম একটা জিনিস যদি আপনার মানে সামনে এখন আসে, এই মোমেন্টে রাত্রিবেলা আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ আপনার সামনে এরকম আসলো, আপনি কি করবেন? ওয়াহ! দেখেন, কেউ হচ্ছে নিচে পালিয়ে গেছে, কেউ হচ্ছে এখানে পালানো ট্রাই করতেছে, কেউ এখানে পালাইছে, কেউ এখানে, কেউ এখানে। হ্যাঁ, তাহলে আপনার অবস্থা কি হতো বলেন তো? এটাকে বলা হয় অস্বাভাবিক ঘটনা। তো এখন এই অস্বাভাবিক ঘটনা, এটার সিনোনিম কি? ডাইভারজেন্স, ডেভিয়েশন, অ্যাবনর্মাল, কুয়ার, অ্যানোমালাস। এটা কিন্তু কুয়ার, কুইর না, এটা হচ্ছে কুয়ার। অ্যান্টোনিম হচ্ছে কনফর্মিটি, নর্মাল, কমপ্লায়েন্স। ওকে, এরপরে আমরা 5 নম্বর যে শব্দটি আছে সেটা দেখব। অ্যাভোর, তাচ্ছিল্য করে অত্যন্ত ঘৃণা করা। দেখছেন না, কোট স্যুট পরে তার হয়তো বা জুনিয়র কোনো একটা বা ছোট একটা বাচ্চা, তাকে দেখেন কিভাবে তাচ্ছিল্যবাড়ি করতেছে, মুখ থেকে সব সিটে মিটে কি যাচ্ছে, আল্লাহ! এই বাচ্চাটার কি অবস্থা দেখছেন, চুল উঠে গেছে এইগুলো দেখা। যাই হোক, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে তাচ্ছিল্য ভরে অত্যন্ত ঘৃণা করা।
আশা করি বুঝেছেন, তাই না? সিনোনিম লথ, ডিটেস্ট, ডেসপাইস, হেট, ক্রিটিসাইজ, এক্সিক্রিয়েট, মানে এক্সিক্রেট, এটা প্রনাউন্সিয়েশন এক্সিক্রেট, অ্যাবোমিনেট, ডিসডেইন, বেলিটল। এর অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে ডেজায়ার, রেলিশ, চেরিশ, অ্যাডমায়ার। শিক্ষার্থীরা প্লাস অন্যরা যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য এর থেকেও চেষ্টা করবো আরও ভালো করে কিভাবে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করা যায়। এটা ছিল আমাদের পার্ট 1। পার্ট 1-এ আমরা 5টা ওয়ার্ডের কতগুলা সিনোনিম, অ্যান্টোনিম সহ দেখেন কতগুলা শব্দার্থ শিখে ফেললাম। এভাবে শিখবো এবং এগুলো আমাদের রেগুলার নিত্য নৈমিত্তিক কাজে আমরা ব্যবহার করব। যখন আমরা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব, দেখেন কোনো জিনিস যদি আপনি ব্যবহার না করেন, আপনি কিন্তু ওই জিনিসের সফলতা পাবেন না। ইংলিশ আপনি পারেন না, ওকে, কোনো সমস্যা নেই, আপনাকে পারতে বলছে কে, কিন্তু আপনি যা পারেন তা আন্দাজে বলতে থাকবেন। আপনি কি করবেন, প্রত্যেক দিন ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট আপনি যা পারেন, যেমন আই গো টু স্কুল, আই ইট রাইস, মাই ফাদার ইজ রহিম, আই এম প্লেইং ফুটবল, হি ইজ রিডিং এ বুক, শি গোজ টু স্কুল, এরকম যা মনে আসবে আপনি বলতে থাকবেন। অর্থাৎ আপনি দৈনিক 3 মিনিট এভাবে প্র্যাকটিস করবেন আর চেষ্টা করবেন যেই শব্দগুলো আপনি দৈনিক শিখতেছেন আপনার কথার মধ্যে সেগুলো ঢুকানো। যেমন আপনি বলেন আই হেট ইউ, আই ক্রিটিসাইজ দ্য ম্যান, আই এক্সিক্রিয়েট দ্য পারসন, আই অ্যাবোমিনেট দ্য সিচুয়েশন। অর্থাৎ আপনার যা মনে আসে আপনি তাই বলবেন, ভুল ভাল যেটা আসুক। টেনশন করবেন না, আপনার দিকে তাকিয়ে কেউ হাসবে, ওকে, আপনি তাহলে একটা আপনার রুমে চলে যান, রুমে চলে গিয়ে একা একা বলা শুরু করে দেন। ঠিক আছে বিষয়টা? আর দেখেন, লজ্জা পাইলে জীবনে বড় হওয়া যায় না। বড় হতে হলে লজ্জাকে কি করতে হবে, ওকে জয় করতে হবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলেই হচ্ছে আপনি সাকসেসফুল হবেন। ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। বাট এখানে ফেইলিওর বলতে কিছুই নাই, এখানে ভালো করে ওয়ার্ডগুলো পড়বেন, বুঝবেন, আর আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। তাহলেই দেখবেন আপনি সাকসেস অটোমেটিকলি চোখ বুঝে হয়ে গেছেন। আশা করি সবাই বুঝেছেন। বুঝলে অবশ্যই কি করবেন, টিচিং রুম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরকম ভিডিও আরও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।